তো হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সেই রঙার দয় মাছ ধরতে। সাথে নিলাম একটা নৌকা, ছাকি জাল নিয়ে এসেছি মাছ ধরার জন্য। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। তো তোমরা অবশ্যই ভাবতে পারো আমি কেন একটি বিলকে রঙার দও বললাম। এটা 100 নয়, 200 নয়, 300 বছর পুরনো একটি রঙার দও। এই বিলের পানি এক এক সময় এক এক রঙে রাঙানো হয়ে থাকতো, এই জন্য একে ঐতিহ্যবাহী রঙার দও বলা হয়। তো এখন আমি ঝাঁকি জালটা ফেলার জন্য নিজে প্রস্তুত হয়ে যাচ্ছি। তবে জালটা এখন আমি আমার হাতে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। কিভাবে কোন জায়গায় ফেলবো সেই জায়গাটা ঠিক মতো লক্ষ্য নির্ধারণ করতেছি। তোমরা অবশ্যই জানো যে ঝাঁকি জালটা ফেলার জন্য হাতে ঠিকভাবে গুছিয়ে নিতে হয়, না হলে জালটি ছড়িয়ে চারদিকে পড়বে না। আর জাল ঠিক মতো চারদিকে ছড়িয়ে না পড়লে মাছ আসবে না, তোমরা অবশ্যই জানো। তো আমি এখন একদম পুরোপুরিভাবে প্রস্তুত। তো জালটা সামনে ফেলবো, এই তো জালটা সামনে ফেলে দিয়েছি। এখন নিচে নামবো, দেখবো জালে কি পরিমাণ মাছ পড়েছে। তো ছোট্ট একটি পাতিল নিয়েছি আমরা মাছ ধরার জন্য। পাতিলটি যেন পানিতে ভেসে ভেসে দূরে না চলে যায়, সেজন্য পাতিলটিকে আমরা বেঁধে নিলাম। আমরা এখন ঝাঁকি জালের উপরে নেমে গিয়েছি মাছ ধরার জন্য। জালে কি পরিমাণ মাছ আছে সেটা আমরা এখনই দেখব। তো আমরা জালে হাত দিয়ে ভালোভাবে দেখতেছি জালের ভিতরে কোনো মাছ পড়েছে কিনা। তো এদিকে মনে হয় আমার দুলাভাই সে মাছটা ধরে ফেলেছে। সে ইতিমধ্যে মাছটিকে নিয়ে পাতিলে রাখার জন্য চলে গেছে। সে অনেক খুশি, একটি মাছ মেরেছে, এত খুশি বলার বাইরে। সে মাছটি আবার দেখাচ্ছে সে কীরকম মাছ মারছে। তো মাছটি ধরে পাতিলে রাখলো, এদিকে আমি খুঁজতে লাগলাম আরেকটি মাছ ধরার জন্য। আমার মনে মনে আশা আমি আরেকটি দেশি মাছ ধরবো। সেই আশা আমি ওদিক দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে ভালোভাবে দেখছিলাম কোনো মাছ আবার পড়েছে কিনা। এক প্রকার আমি সাঁতার কেটে কেটে মাছ ধরছি। তো পাতিলটি শুধু শুধু এদিক ওদিক নাড়াচাড়া করছে বাতাসে, পানির ওপর ঢেউয়ের সাথে সাথে। তো এবার আমি একটি মাছ ধরে ফেলেছি। মাছটি অনেক অনেক বড় একটা মাছ। তো একটু সময় ধৈর্য ধরে মাছটি দেখার জন্য মাছটি কাটা দিব, মনে হয় শিং মাছ ধরে ফেলেছি। তো শিং মাছ তোমরা তো অবশ্যই জানো শিং মাছ কীরকম একটি মাছ। শিং মাছ সবসময় হাতে কাটা ফুটিয়ে দেয়, কাটা ফুটালে তোমরা তো অবশ্যই জানো কী পরিমাণ ব্যথা লাগে। তো মাছটাকে ধরে ফেলেছি, মাছটাকে এখন উপরে তুলছি। এই দেখেন বন্ধুরা, কত বড় একটি শিং মাছ ধরে ফেলেছি। তো পাতিলটি ভেসে ভেসে শুধু নাড়াচাড়া করে চলে যায়। পাতিলটিকে কাছে এনে শিং মাছটিকে রাখলাম। ওইদিকে আমার ছোট ভাই সে ভিডিও করছে, অনেকদিন পর মাছ ধরতে এসছে, সেজন্য ও অনেক কিউরিয়াসিটি, ও ভিডিও করতেছে। আমি ইতিমধ্যেই একটি শিং মাছ ধরে ফেলেছি। আরেকটি মাছ ধরার জন্য এদিক ওদিক শুধু ছোটাছুটি করছি, মাছ ধরতে পারি কি না। তো দেখি কি করা যায়। তো এদিকে আমার দুলাভাই একটি মাছ ধরে ফেলেছে। সে মাছটি বের করতে পারছে না, জালের ভিতরে আছে অবশ্যই। তো দুলাভাই আমাকে বলল সে অনেক বড় একটা মাছ ধরেছে। তাই আমি আমার গামছাটি মাথা থেকে খুলে নিয়ে পাতিলটিকে ঢাকার জন্য চলে আসলাম, যদি মাছটি লাফিয়ে বাইরে চলে যায়। সেজন্য তো মাছটি অনেক বিশাল, তাই মাছটিকে বের করতে একটু সময় লাগছে। তো এখন মনে হয় বের করে ফেলবে। অন্যজন আমাদের পাশে মাছ ধরতেছে। এখন ইতিমধ্যে আমার দুলাভাই মাছটি ধরে ফেলেছে। মাছটি অনেক বড় একটা মাছ। মাছটিকে অনেকেই বলে চ্যাং মাছ, তবে আমাদের এখান থেকে সবাই শয়তান মাছ বলে। তবে জানি না অন্য জায়গায় কী মাছ বলে। আমি পাতিলটিকে আরেকটু ভালোভাবে ঢাকলাম মাছটি ভালোভাবে আটকানোর জন্য। এই মাছ জানোই তোমরা, এই মাছ অনেক লাফালাফি করে, কিন্তু এদিকে আবার দুলাভাই একটি মাছ ধরে ফেললো।